বৈষ্ণব মহাজন বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। দুটি লাইন আমি বললাম। প্রথম পংক্তিতে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। আপনি গৌরাঙ্গের নাম করছেন, বলছেন, গৌর গোবিন্দ নাম করছেন, কিন্তু কেমন ভাবে করতে হবে? মহাজন বলছেন গৌরাঙ্গ বলিতে হবে, মানে এমন ভাবে বলিতে হবে, গৌরাঙ্গ শব্দটি এমন ভাবে উচ্চারণ করতে হবে, এই গৌরাঙ্গ বলিতেই যেন দেহে পুলক জাগে। পুলক মানে কাঁটা দিয়ে রোমাঞ্চ, কাঁটা দিয়ে উঠবে, দেহে পুলক জাগবে, শিহরণ জাগবে। এই গৌরাঙ্গ শুনলেই, বললেই দেহে শিহরণ জাগবে। এর পরের পংক্তিতে বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আর পরের লাইনে বলছে হরি হরি বলিতে নয়নে ববে নীর। ববে মানে আমরা অনেকে ভুল করে কথাটা বলে ফেলি বহে। বহে শব্দ নয়, ববে মানে কবে বইবে, ভবিষ্যতে কবে বইবে, তাকে ছোট করে বলছে ববে। হরি হরি বলিতে নয়নে ববে নীর। নীর মানে কি গো? নীর মানে জল। তাহলে বিষয়টা কি হলো? গৌরাঙ্গ বললে দেহে পুলক জাগবে, আর হরি বললে আমার নয়নে জল আসবে। এই দিনটা আমার কবে হবে? আপনি একটা লীলা কীর্তন শুনলেন, একটা গল্প শুনলেন, একটা চরিত্র শুনলেন, একটা কাহিনী শুনলেন, শুনে আপনার দুঃখ লাগলো, কষ্ট হলো, কাঁদলেন, এটা কৃষ্ণ প্রেম নয়। এটা আপনার দুঃখ লেগেছে শুনে, আপনার হৃদয় স্পর্শ করেছে, তাই আপনি কাঁদছেন, কিংবা আপনার জীবনের সঙ্গে মিলে গেছে তাই কাঁদছে। কিন্তু শুধুমাত্র নামটা উচ্চারণ করলে হবে। বদনে বলবেন হরি, আর নয়নে আসবে জল। বলছে বাবা, এটা তো কোনোদিন সম্ভব? এটা কখনো হয়? মুখে বললেই জল আসে, কানে শুনলে জল আসে, এটা কখনো সম্ভব? বলে হ্যাঁ সম্ভব, সম্ভব। আমি বলছি না। মহাজন যুক্তি দিচ্ছেন, আমার কথাটা একটু মিলিয়ে নিন। মহাজন বলছেন, আচ্ছা মায়েরা, আপনারা তেঁতুল খেয়েছেন? তেঁতুল, তেঁতুল ইমলি খাননি? খেতে ভালো লাগে না? কাঁচা ভালো লাগে না পাকা? না বেশ কাঁচাও নয় পাকাও নয়, ডাঁসা ডাঁসা মিডিয়াম, ভালো লাগে না? বেশ ভালোই লাগে। আচ্ছা, তেঁতুলের কথা বলতে কারোর জিভে জল এসছে কি? সত্যি করে বলবেন। মাধবের সামনে বসে আছেন, এসেছে তো? আসে। আচ্ছা, এবার আমার কথাটা মিলিয়ে নিন। তেঁতুল আমি খেতে দিয়েছি? না। তেঁতুল আমি দেখাচ্ছি? না। শুধু তেঁতুল শব্দটা উচ্চারণ করেছি, তেঁতুল নাম। এই তেঁতুলের নাম শুনে আপনার জিহ্বায় কি এলো? জল। তাহলে তেঁতুল শুনে যদি জিহ্বাতে জল আসে, তেঁতুল একটা নাম আর গৌরাঙ্গ একটি নাম। তেঁতুল একটা শব্দ, গৌরাঙ্গ একটি শব্দ। এই তেঁতুল শুনে যদি আপনার জিহ্বায় জল আসে, তাহলে গৌর শুনলে নয়নে জল আসে না কেন? এটাই বড় দুর্ভাগ্যের বিষয়। মহাজন বলছে কেন আসে না জানো? তেঁতুল শব্দটা বললে জিভে জল আসে, আর গৌর বললে জল আসে না কেন? কারণ কি? বললো শুনে নাও। তেঁতুলকে আমরা এতটা ভালোবাসি, তেঁতুলের প্রতি আমাদের এত লোভ লালসা আছে, তাই তেঁতুল খাই বা না খাই, সামনে আসুক আর না আসুক, তেঁতুল শব্দটা শুনলে আর বললে জিভে জল আসে। ঠিক তদ অনুরূপ যেদিন গৌরের প্রতি আপনাদের প্রেম, এই লালসা আসবে, লোভ আসবে, সেদিন গৌর শব্দটা বললে আর শুনলেই জল আসবে। লোভ দরকার। গৌরের প্রতি লালসা জন্মায়নি আমাদের। যেদিন আমাদের গৌরাঙ্গের প্রতি লালসা জন্মাবে, সেদিন আপনার গৌর শুনলেই জল আসবে। আমার নিজের চোখে দেখা এক মানুষকে আমি দেখেছি, যিনি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। কীর্তন আসরের সামনে ছেঁড়া চটে বসে থাকেন, বহু দূর দূর কীর্তন শুনতে যান। আমার খুব পরিচিত হয়ে গেছেন বারবার কীর্তনে গিয়ে। তো আমি একদিন ওনাকে প্রশ্ন করেছিলাম, একটা অদ্ভুত বস্তু বা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছিলাম। কি? গৌরচন্দ্রিকা হয়ে গেলে লীলায় মধ্যে প্রবেশ করবো, উনি উঠে চলে যাচ্ছেন। গৌরচন্দ্রিকা হয়ে গেলে কিছুক্ষণ পর উনি উঠে চলে যান, লীলা শুনছেন না। আমি একদিন প্রশ্ন করলাম যে আমি আপনাকে বারবার দেখেছিলাম আর দেখেছি,
গৌর চন্দ্রিকা হয়ে গেলে আপনি উঠে চলে যান, লীলা কীর্তনটা সম্পন্ন করেন না কেন? উনি আমায় কি উত্তর দিয়েছিল জানেন? শুনে আমি চমকে উঠেছিলাম। উনি আমায় বললেন, বাবা, গৌর কথা হয়ে গেলে আমার আর কোনো কথা ভালো লাগে না। কি প্রেম, গৌরের প্রতি কি লালসা, গৌরের প্রতি যে কি তার লোভ লালসা, দেখুন যে গৌর কথা বলা হয়ে গেলে আর কোনো কথা তার ভালো লাগে না, উঠে চলে যান। কি প্রমাণ জানেন? আমাদের মতো কীর্তনীয়রা যখন আসরে দাঁড়িয়ে মাইকের সামনে একবার বলবেন, আমার গৌর হরি, আর কিছু বলতে হবে না, এই যে উচ্চারণ করলাম আমার গৌর হরি, ব্যাস এইটুকু বললেই ওনার দু চোখ থেকে ঝরঝর করে জল আসে। আমার নিজে চোখে দেখা এমন এক ভক্তকে আমি দেখেছি যে গৌর নাম কানে শুনলেই নয়নে জল আসে, কিন্তু আমার মতো পাপীর সারা জীবন হরি বল বলেও গৌর বলেও নয়নে জল আসলো না। তাহলে তেঁতুলের প্রতি যে লালসা আছে, আমার গৌরের প্রতি ততটুকু লালসা এখনো জন্মায়নি। তাই গৌরের প্রতি, গৌর গোবিন্দ চরণের প্রতি যেদিন আমার লোভ লালসা জন্মাবে, সেদিন গৌর বললেই নয়নে জল আসবে। তাই বৈষ্ণব কবি বলছেন, কবে আমার সেদিনটা আসবে। এবার বলবো, যিনি বলছেন এই কথাগুলি, যিনি পদাবলী রচনা করছেন বৈষ্ণব কবি, তিনি কি? যদিও সমস্ত পদাবলী শেষে পদকর্তার নাম থাকে, আমি একটু প্রথম থেকে বলে দিচ্ছি, পরে বলবো, তার পরিচয়টা দিই। তিনি কে জানেন? তিনি আমার আপনার মতো ভিখারি নন। তিনি ছিলেন খেতুড়ির রাজা। খেতুড়ি মানে তখন ভারত বাংলাদেশ ভাগ হয়নি। এই খেতুড়ির রাজা, বাংলাদেশে খেতুড়ির রাজা কৃষ্ণানন্দ দত্তের ছেলে ঠাকুর নরোত্তম দাস, রাজার ছেলে। একটু ভাবুন, আমার মতো ভিখারি নন, রাজার ছেলে বলছেন, কবে হরি বলতে আমার নয়নে জল আসবে। বলো সেদিন আমার কবে বা হবে, ও গো সেদিন কবে বা হবে, যেদিন হরি বলতে তু নয়ন ঝুরবে, সেদিন আমার কবে বা হবে। ও গো হরি বলিতে দু নয়ন ঝুরবে, সেদিন আমার কবে বা হবে। আচ্ছা, জল আসার তাৎপর্য কি? মানে জল আসার প্রয়োজনীয়তা কি? জল আসার দরকার কি? এটি বললেন আমার বৈষ্ণব কবি নরোত্তম দাস, জল আসবে কবে। আর আমাদের বাংলার মহাপুরুষ সবাই আমরা তাকে পুজো করি, তিনি ঠাকুর রামকৃষ্ণদেব। নাম শুনেছেন সবাই, রামকৃষ্ণদেব। এই রামকৃষ্ণদেব বলতেন, ওরে তোরা হরি বল, মায়ের নাম কর আর হরির নাম কর, নয়নে একটু জল দরকার। একদিন স্বামীজি বিবেকানন্দ সবাই জানেন, এই বিবেকানন্দ প্রশ্ন করলেন, ঠাকুর তুমি যে বলছো হরি বলবো আবার কাঁদবো, আচ্ছা তুমি আমাকে বলো, হরি নামের যদি ক্ষমতা থাকে তাহলে চোখে জলের দরকার হয় না? তুমি বলো, শুধু জল হলে হবে না কাঁদলে হবে না হরি বললে হবে? রামকৃষ্ণদেব বলল, হরি বলতে হবে নয়ন জলে। বিবেকানন্দ প্রশ্ন করলেন, হরি বলবো তো হরি নামের যদি কৃপা হয় তাহলে কাঁদার দরকার কি বলো? তখন রামকৃষ্ণদেব বলল, নরেন তোকে একটু বোঝাতে হবে, আমি একটু তোকে বুঝিয়ে বলবো, দাঁড়া। একটা চুম্বক আমাকে দে। চুম্বক দিয়েছে। বলে একটা পেরেক দে। পেরেক দিয়েছে। বলল, নরেন এই তোর এক হাতে চুম্বক আর এক হাতে পেরেক, দুটো কাছাকাছি ধরতো, দেখতো কি হয়। বলল, ঠাকুর চুম্বক পেরেককে আকর্ষণ করে টেনে নিয়েছো তার কাছে। বলল, নরেন তাহলে পেরেক টানলো না চুম্বক টানলো? বলে, পেরেকের আকর্ষণ করার ক্ষমতা নেই, চুম্বকের আছে, তাই চুম্বক পেরেককে টেনে কাছে এনেছে।
বাহ, তাহলে তো চুম্বকের ক্ষমতা আছে। বললো হ্যাঁ। বললো নরেন এক কাজ কর, ওই পেরেকটা আমার কাছে দে। দিতে ঠাকুর একটু কাদা মাটি নোংরা মাখিয়ে এবার বলছে নরেন যেমন ধরেছিলি একটু দূরে সরিয়ে ধর, দেখ কি হয়, ধর। বললো ঠাকুর এই জন্য তোমাকে পাগল বলে। চুম্বকের কাছাকাছি যদি পেরেক না থাকে আর পেরেক যদি পরিষ্কার না থাকে তাহলে সেই পেরেককে চুম্বক কোনোদিন টানতে পারে না। বললো কেন রে শালা, তোর চুম্বকের কি ক্ষমতা কমে গেল? বললো ঠাকুর চুম্বকের ক্ষমতা কমেনি, চুম্বকের ক্ষমতা একই আছে, শুধু পেরেকটা কাছে থাকতে হবে আর পরিষ্কার থাকতে হবে। রামকৃষ্ণদেব বললো এটা তুই বুঝিস তো? বললো হ্যাঁ। বলে তুই বুঝিস কিন্তু কিচ্ছু বুঝিস না। বললো কেন ঠাকুর? ওরে চুম্বকটাকে আর পেরেকটাকে, চুম্বক ওই যে মাসি নিয়ে দাঁড়িয়ে আছে ওই তো চুম্বক, চুম্বক ওই তো অসি নিয়ে দাঁড়িয়ে আছে মা, ওই তো চুম্বক, সে তো টানছে পেরেককে। তুই পেরেক, আমি পেরেক, গিরিশ পেরেক, সবাই আমরা পেরেক। আমাদের পেরেক কোনটা? যে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে ওই উনি হচ্ছেন চুম্বক পরমাত্মা, আর আমাদের জীবাত্মা হচ্ছে পেরেক। এই পরমাত্মা চুম্বক, দিবানিশি জীবাত্মা পেরেককে সর্বদাই আকর্ষণ করে। তাহলে সবাই যেতে পারে না কেন? বলল যাদের হৃদয় পেরেকটা নোংরা থাকে সেই পেরেককে চুম্বক কোনোদিন টানতে পারে না। তাহলে হৃদয় পেরেক কিরকম নোংরা? বলল শোনো, বাইরের জগতের পেরেক, লোহার পেরেক, ওই পেরেক নোংরা হলে নদীর জল, কুয়োর জল, কলের জল, পুকুরের জল, ডোবার জল দিলে নোংরা পরিষ্কার করা যায়। আর যদি কারো হৃদয় পেরেকটা নোংরা হয়, যদি কারো জীবাত্মা পেরেক নোংরা হয়, বললো হৃদয় পেরেক কিভাবে নোংরা হবে? বললো কেন হবে না? কামনা, বাসনা, লালসা, হিংসা, লোভ, মোহ, এই বিভিন্ন বস্তু দিয়ে আমাদের হৃদয়টা নোংরা হয়। তাই হৃদয় পেরেকটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। বললো কি করে করব? বলে বাইরের পেরেক পরিষ্কার করতে গেলে বাইরের জলে হয়, আর হৃদয় পেরেক পরিষ্কার করতে গেলে মাঝে মাঝে হরি বলে নয়ন জলে কেঁদে হৃদয় পেরেকটা ধুয়ে ফেললে তাহলে ওই চুম্বকেরা টানতে দেরি হয় না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে আশেপাশে অনেক ভক্তের বাস, অনেক মানুষজন থাকেন, কিন্তু দেখুন আমার পরমাত্মা চুম্বক কাদের টেনে এনেছেন। আপনারা ব্যস্ত মানুষ, এই রাস্তা দিয়ে প্রায় এই সময় চলে যান, আসেন যান, আজকে দাঁড়িয়ে আছেন কেন? আজকে এখানে এসেছেন কেন? আসলে আপনার হৃদয় পেরেকটা একটু পরিষ্কার আছে বলে, তাই চুম্বকের কাছাকাছি থাকেন বলে, তাই আপনাকে টানতে সুবিধা হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। এই মহাজন বলছে মাঝে মাঝে নয়ন জলে কৃষ্ণ বলে, গৌর বলে কাঁদো, তোমার হৃদয় পেরেকটা পরিষ্কার হবে। এটি হলো বৈষ্ণব কবি বললেন। এবার তৃতীয় লাইনে বলছে এই যে আমাদের কৃষ্ণের প্রতি, গৌরের প্রতি, ভগবানের প্রতি আমাদের যে প্রেম নয়নে জল আসবে কিভাবে? আসলে আমরা সংসারকে এত ভালোবেসেছি, বিষয় আশাই কি ভগবানের প্রতি ভালোবাসা আমাদের জন্মাচ্ছে না। তাই বৈষ্ণব কবি বললেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম হেরি বসে মধুর বৃন্দাব, কবে হেরি বসে মধুর বৃন্দা
বলো সেদিন আমার কবে বা হবে, বলো বলো সেদিন আমার কবে বাহাবে, যেদিন বিষয়ে বাসনা দূরে যাবে, সেদিন আমার কবে বা হবে। আমার বিষয় মা শুনে দূরে যাবে, সেদিন আমার কবে বাহাবে, যেদিন বিষয় বাসনা দূরে যাবে, সেদিন আমার কবে হবে। বিষয় বাসনা দূরে যাবে, গৌর তোমার হলাম বলে, বিষয় বাসনা দূরে যাবে, গৌর তোমার হলাম বলে, বিষয় বাসনা দূরে যাবে, সেদিন সেদিন আমার কবে বাহাবে। বিষয় বাসনা কবে দূরে যাবে, সেদিন আমার গৌরের প্রতি লালসা জন্মাবে। মানে পথটা যে কাঁটা, সেই বিষয় সংসারটা হচ্ছে কাঁটা, এই কাঁটা সরলে গৌরের প্রতি যাওয়ার পথ আমার পরিষ্কার হবে। এরপর চতুর্থ লাইন গেল পঞ্চম পংক্তিতে, বলছে আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা আমার কবে দূরে যাবে। কিরকম মজার বিষয় জানেন, আপনারা চমকে উঠবেন। যিনি পদাবলীটি লিখছেন তিনি রাজার ছেলে কৃষ্ণানন্দ দত্তের ছেলে ঠাকুর নরোত্তম দাস। এগুলো মন গড়া গল্প নয়, একেবারে ইতিহাস, বেশি দিনের কথা নয়। খেতুড়ির রাজা কৃষ্ণানন্দ দত্তের ছেলে তিনি লিখছেন আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা আমার। বেশ, তাহলে এবার বলুন, একটা মজার বিষয় কি দেখুন, যিনি লিখছেন সংসার বাসনা আমার কবে দূরে যাবে, তা উনি কি বিয়ে করেছেন, সংসার করেছেন? করেননি। সংসার করেননি, বিয়ে করেননি, অথচ বলছেন আমার সংসারের বাসনা কবে দূরে যাবে, যেদিন নিতাই চাঁদে কৃপা হবে। আচ্ছা, নিতাই চাঁদ দুটো বিয়ে করলো, নিত্যানন্দ প্রভু দুটো বিয়ে করেছেন, আর তার কাছে বলছেন নরোত্তম ঠাকুর যে কবে নিতাইয়ের করুণা হবে, আমার সংসার বাসনা দূরে যাবে। তা কার কাছে কে প্রার্থনা করছে? যা দুটো বউ তার কাছে প্রার্থনা করছে, যিনি বিয়ে করেননি তিনি বলছেন কবে নিতাইয়ের কৃপা হবে, আমার বাসনা দূরে যাবে। এটা কিরকম বিষয় হলো? বলে শোনো, পাকাল মাছ যেমন পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগে না। সংসার করো, সংসারে ডুবে যেও না। কিছু লোক আছে কিরকম জানেন, একটু বলি। ঠাকুর রামকৃষ্ণদেব বলল, নরেন তুই যদি মাছি হোস, মা শোনো কথা বলো না মা। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, নরেন তুই যদি মাছি হোস, মনে কর তুই মাছি, আমি তোকে এক বাটি রস দিলাম, তুই কোথায় বসে খাবি? বলল ঠাকুর বাটির ধারে কানায় বসে খাবো। বলল ওরে নরেন, রস যদি খেতে হয় তাহলে বাটির মাঝে বসবি, তাহলে কি হবে? বলল ঠাকুর কি উপাক, আমার লাভটা কি হবে? নরেনকে, বিবেকানন্দকে স্বামীজি কে বললেন, রামকৃষ্ণদেব, ওরে নরেন যদি বাটির মাঝখানে বসে রস খাস তাহলে কি হবে? রস খাওয়া হবে, আবার রসে ডোবাও হবে। তা বলছেন নিতাই গৌর চরণে ডুবে যাও, মাঝে বসো। আর আমরা ঠিক উল্টোটা করছি, এই সংসারের রসে আমরা মাঝখানে বসেছি। আমরা সংসার করছি, আবার সংসারে ডুবেও আছি। তাই নরোত্তম ঠাকুর বলছেন সংসারের বাসনা কবে দূরে যাবে। কেননা একটু মিলিয়ে নিন, নিতাই চাঁদ বিয়ে করেছেন দুটো পত্নী, কিন্তু সংসারের পাঁক তাকে ধরে রাখতে, সংসারের মায়া বেড়া তাকে দিতে পারেনি। বিয়ে করেছেন, পত্নী আছে, কিন্তু সংসারে থেকে গৌর গোবিন্দ ভজন করলেন। তাই বলছে তোমরা সংসার করো, কেউ বলেনি সংসার ছাড়তে হবে। সংসার করো, বাড়ি গাড়ি করো, ব্যাংক ব্যালেন্স করো, বাচ্চা পিলে করো, রাজনীতি করো, পার্টি পাটা যাই করো, দিন অন্তে একবার প্রাণ ভরে নিতাই গৌর হরি বল সংসারে থেকে গৌর গোবিন্দ নাম গাও, দেখবে তোমার পথ পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। যে রাধে, কেন একটু মিলিয়ে নিন, তাহলে সংসার কেন আমরা ডুববো না সংসারে? আমার কথা নয়। এক সাধু বাবা এসছেন সাধনা করে,
এক দেশের রাজা বসে আছেন সিংহাসনে, এখন সাধু এসেছেন, মিলিয়ে নিন মায়েরা, সাধু এসেছেন তো রাজা মশাই সিংহাসন ছেড়ে দিয়ে সাধুকে বসিয়ে সাধুর চরণ সেবা করছেন। কেন? কারণ কি? আসলে আপনারা জানেন সবাই, বেলুর মঠে যান না, গৌড়ীয় মঠে, ইস্কন মঠে, বেলুর মঠে গেলে দেখবেন গেরুয়া পোশাক, মাথায় পাগড়ি, কারো হাতে দণ্ড, কারো হাতে নেই। আপনারা তাকে কি বলে ডাকেন? মহারাজ, তাই তো? মহারাজ বলেন তো? মহারাজ মানে শুধু রাজা নয়, মহারাজা। আর যিনি দেশের রাজা তাকে আমরা কি বলি? রাজা। শুধু রাজা বলি, দেশের রাজা। কিন্তু দেশের রাজা যিনি সমস্ত দেশের মালিক, তিনি দেশের রাজা। কিন্তু সাধুদের কি আছে? ভিক্ষে করলে চলে, আপনারা গৃহস্থ ভক্তরা দিলে তবে সাধুদের চলে, দান দানে ভক্তদের দানে সাধুদের চলে। সাধুদের কিচ্ছু নেই, পরিবার নেই, পরিজন নেই, তারা ভগবানের নাম করে। তাদের পরিচয়টা কি? মহারাজ। দেখেছেন? যিনি দেশের রাজা তিনি মহারাজ নয়, তিনি রাজা। এই জন্য দেখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন কলকাতায় আসেন, বেলুর মঠে যান না, মহারাজকে প্রণাম করেন না কেন? তিনি তো রাজা, তিনি দেশের রাজা, তিনি দেশের রাজা, অন্নদাতা পিতা। তিনি কেন একটা সাধুর পায়ে প্রণাম করছেন? আসলে তিনি রাজা, আর তিনি যার পায়ে প্রণাম করছেন তিনি হচ্ছেন মহারাজা। হ্যাঁ, তার পরিচয় মহারাজ। এটাই বড় ত্যাগ। তা সেই যে মহারাজকে, সাধুকে প্রণাম করছেন রাজা, আর যেই প্রণাম করলেন মায়েরা দেখুন, যেই প্রণাম করলেন সাধুকে রাজা, সাধু বাবা বললেন, রাজা আমি বড় খুশি হয়েছি, এই নাও। ঝোলা থেকে বের করেছে একটা ফল, এই ফলটা নিয়ে বলছে সাধু, আহা মহারাজ এই ফলটা আপনাকে দিলাম। সাধু বাবার ফলটা পেয়ে রাজামশাই বলছেন, সাধু বাবা আপনি ফল দিচ্ছেন কেন? আমি দেশের রাজা, ফলের আমার অভাব নেই, আপনি আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। বললো, আশীর্বাদ তো করেছি বাবা, এই ফলটা তুমি খাও। ফলটা খেলে কি হবে? সাধু বাবা বলছেন, মহারাজ আমি সাধনা করে এই ফলটা পেয়েছি, এই ফলটা খেলে আপনি চিরকাল যুবক থাকবেন, কোনোদিন বুড়ো হবে না। আচ্ছা আপনারা বলুন, এই রকম ফল যদি মুকুন্দপুরের বাজারে পাওয়া যায়, একটা ফল খেলে চিরকাল কচি থাকবো, বুড়ো হব না, কিনবেন? কারা কারা কিনবেন? সবার ইচ্ছা হয়, আমারও ইচ্ছা হয়। কি? হ্যাঁ, তো 67, 68, 72 বছর বয়স, চুল পেকে গেছে, তোমার বুড়ি মা দেখি কালো করছে, মানে বুড়ো হতে আমি চাই না। আমি বয়সকে কমাতে চাই, প্রকৃতির নিয়মকে আমি মানতে চাই না। দেখেছেন কার না ইচ্ছায় চিরকাল যুবক থাকি, যুবতী থাকি? সত্যি তো সবারই শখ হয়। একটা সিনেমা দেখেছিলাম না ছোটবেলায়, সেই পুকুরে পড়েছিল, কচি হয়ে গেল। 80-তে 80ও না। হ্যাঁ, ঠিক। কিন্তু ওই যখন পাওয়া গেল, সরকার নিয়ে নিল। এরকম ফল যদি পাওয়া যায়, সরকার নিয়ে নেবে তো, আপনারা আমরা পাবো না সহজে। তাহলে বিষয়টা এবার বলি। রাজামশাই ফলটা নিয়েছে, নিয়ে বলছে, সাধু বাবা এই যে ফলটা আপনি আমাকে দিলেন, আচ্ছা এই ফল আর একটা পাবো না? আর এক পিস, মানে 2 পিস লাগবে, 2 পিস। সাধু বাবা বলছেন না। বলছে এই ফলটা কেটে যদি ভাগ করে খাই দুজন? বলছে না, একটা খেতে হবে একজনকে, আর নেই। বললো কেন, ব্যাপারটা কি? বলছে সাধু বাবা আমি নাই খেয়ে কচি হলাম, কিন্তু আমার বউটা, আমার বউটা, দেখেছেন কি জ্বালা? নিজের হয় না, আবার বলে বউটা রানী। সাধু বাবা বললো, বাবা তুমি খাও, তুমি দেশের মঙ্গল করো, তুমি ধার্মিক রাজা, তোমার মতো রাজার দরকার, তুমি খাও, ব্যাস। দেখুন রাজা নিজের থেকে বেশি ভালোবাসে নিজের স্ত্রীকে, তাই রাত্রিবেলা ফলটা নিয়ে গিন্নিকে বলছে, গিন্নি এই ফলটা তুমি খাও, আর আমার সঙ্গে একটু ঝগড়াঝাটি কম করো। কেন? বলে এটা খেলে তুমি যুবতী, কচি হবে জীবনে, বুড়ি হবে না, খাও তুমি। রানীমা চিন্তা করলো, তাহলে বিউটি পার্লারে আর আমার যাওয়ার দরকার নেই, এটাই খাবো, দিয়েছে। দেখুন রাজা নিজেকে বেশি ভালোবাসে, তার থেকে ভালোবাসে কাকে? নিজের স্ত্রীকে। ওমার নিজের স্ত্রী, সে ফলটা খায়নি কেন? সে আবার গোপনে গোপনে একটু ইন্টু পিন্টু আছে, মানে স্ত্রী রানী আবার আরেকজনকে ভালোবাসে। কাকে? মন্ত্রীকে।
মন্ত্রীকে। সেবার রাত্রিবেলা চুপি চুপি গিয়ে মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী মশাই, আমি আপনার জন্য একটা বস্তু এনেছি। বলে কি? এই ফলটা আপনি খান, খেলে আপনি চিরকাল যুবক থাকবেন, বুড়ো হবেন না। দেখুন, রানী যে দিনে দুবার তিনবার বিউটি পার্লারে যায়, সেই মেয়েটা নিজের থেকেও বেশি ভালোবাসে কাকে? মন্ত্রীকে দিয়ে দিয়েছে। মন্ত্রী আবার রানীকে অত ভালো বাসে না, সে আবার একজনকে ভালোবাসে। মন্ত্রী কাকে ভালোবাসে? রাজার বাড়ি যে নর্তকী নৃত্য করে দাসী, ওর ওর ঘরে গিয়েছে ভোরবেলায়। পিয়ালি, কি ব্যাপার এত ভোরবেলায়? বলছে, পিয়ালি, তোমার জন্য একটা ফল এনেছি। তুমি তো নৃত্য গীত করো, তোমার সুন্দরী থাকাটা খুব দরকার। আমি তোমায় ভীষণ ভালোবাসি, তোমাকে দিলাম। সকালে সূর্য উঠবে আর তুমি ফলটা খাবে, সূর্যের মতো জ্যোতি হবে তোমার অঙ্গে। দাসীকে দিয়েছে। ও বাবা, দাসী আবার মন্ত্রীকে ভালো? কি জ্বালা! দেখো, সেও মন্ত্রীকে ভালোবাসে না। এই ফলটা নিয়ে দাসী কাকে ভালোবাসে? দাসী খুব ভালোবাসে কাকে? সিংহাসনে যিনি বসে আছেন, রাজা। সকালবেলায় ফলটা নিয়ে দাসী রাজামশাইয়ের কাছে গিয়েছে। রাজামশাই, আমি আপনার জন্য একটা খুব মূল্যবান বস্তু এনেছি। কি? এই ফলটি আপনি খান, আপনি চিরকাল যুবক থাকবেন। সকালে সূর্য উঠছে, স্নান করুন। বল, তোর কিছু বলতে হবে না, তুই শুধু কোথায় পেয়েছিস বল। এই ফলটা তো রাজা দিয়েছে। ধরে ফেলেছে ফলটা নিয়ে। কোথায় পেয়েছিস? বললো, রাজামশাই। আবার বলে, কোথায় পেয়েছিস? এবার দাসী কাঁপছে। সত্যি করে বল, কোথায় পেলি? বলছে, রাজামশাই, মানে বললেই তোর গোপন খবরটা বেরিয়ে যাবে। বললো, মন্ত্রী মশাই দিয়েছে। বললো, বেশ, তুই বস, মন্ত্রীকে ডাক। মন্ত্রী মশাই, ফল আপনি কোথায় পেলেন? কুড়িয়ে? না। চুরি করেছেন? না। কেউ দিয়েছে? বলছে, হ্যাঁ। কে? নাম বলো। কিছুতেই বলছে না। বলো নাম। বললো, মহারানী দিয়েছেন। বললো, বেশ, তোমার ছুটি, রানীর সঙ্গে দরকার। অন্তঃপুরে সংবাদ দাও, রানীকে ডাকো। মহারানীকে ডেকে এনেছে। রানী, ফলটা তুমি নিশ্চয়ই খেয়েছো, সূর্য উঠেছে, খেয়েছো তো? রানী বলছেন, মহারাজ, হ্যাঁ। বলে, হ্যাঁ, ওই জন্য তোমার মুখের এরকম জ্যোতি, তাই তো? তুমি যদি খেয়ে থাকো তাহলে এটা কি? রানী আর কোনো কথা বলতে পারছে না। তাহলে তুমি দিয়েছো মন্ত্রীকে তো? বললো, হ্যাঁ। বললো, শোনো, ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাদের কাউকে শাস্তি দেব না, তোমাদের কাউকে শাস্তি দেব না। আমি তোমাদের ধন্যবাদ দিলাম। কেন? তোমরা সবাই মিলে আমার চোখটা খুলে দিয়েছো। কি খুলে দিলে? চোখ। কেন? বলে, তোমাদেরকে দিয়ে আমি এমন একটা ভালোবাসার সার্কেল দেখলাম, একটা বৃত্তাকার দেখলাম, যার মধ্যে আমরা কেউ কাউকে ভালোবাসি না, শুধু অভিনয় চলছে সংসারে, অভিনয়। আমি নিজেকে বেশি ভালোবাসতাম, কিন্তু নিজের থেকে বেশি ভালোবেসেছি তোমাকে। রানী, তুমি আমায় ঠকালে, তুমি আমায় ভালোবাসো না, তুমি ভালোবাসো মন্ত্রীকে। আবার তুমি নিজের থেকে বেশি ভালোবাসো মন্ত্রীকে, সেও তোমায় ভালোবাসে না, সে ভালোবাসে দাসীকে। আর দাসীকে, আবার দাসী নিজের থেকে বেশি ভালোবাসে আমাকে, সেও মন্ত্রীকে ভালোবাসে না, সে দিল আমাকে, আবার আমি দাসীকে ভালোবাসি না। তাহলে ভালোবাসার একটা সার্কেল দেখলাম, শুধু অভিনয় চলছে, ঠকানো চলছে, কেউ কাউকে ভালোবাসার মূল্য, কেউ ভালোবাসার মর্যাদা দিচ্ছে না। তাহলে আমি এমন একজন বন্ধু চাই, যাকে ভালোবাসলে কোনোদিন আমাকে ঠকাবে না। এমন কি কেউ আছে যাকে ভালোবাসলে সে কোনোদিন ঠকায় না? সেই সাধু বাবা এলেন, সাধু ফল দিয়েছিল, এসে বলছে, মহারাজ, জগতে এমন একজন ব্যক্তি আছে, তার ঋণ আপনি জীবনে শোধ করতে পারবেন না, সে কখনো কাউকে ঠকায় না। বলল, কে? বলল, আপনি যখন মায়ের গর্ভে এসেছিলেন, বাইরে এসে কি খাবেন, আপনার খাবারটা আপনার আসার আগে আপনার মায়ের বুকে দিয়ে রেখেছিল। আপনি কি খেয়ে থাকবেন, মাতৃস্তনে দুগ্ধ, সেই পরম দয়াল বন্ধু হরি আপনাকে দিয়েছে। তাহলে যে ভালোবেসে আপনাকে দিল, আপনি তাকে না ভালোবেসে শুধু সংসার প্রতিপালন করে গেলেন। যাদেরকে ভালোবেসে ঠকলেন তাদের ভালোবাসলেন, কিন্তু যে ভালোবাসলে ঠকায় না,
তাকে একবার ভালোবাসলেন না। রাজামশাই বুঝলেন আমার সব ভুল হয়ে গেল এতদিনে। তাহলে কি বুঝলাম? যে সিংহাসনে বসে আছি আমার জন্য, আমার আমি নেমে গেলে এই সিংহাসনে অন্য লোক বসবে। তার মানে সিংহাসনটাও আমার নয়, তাহলে এই সংসারও আমার নয়। সমস্ত সংসার বিষয় আশায় ছেড়ে দিয়ে এবার আমার গৌর গোবিন্দ ভজন করা কর্তব্য। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই বললেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনায় আমার কবে দূরে যাবে। কবে দূরে যাবে রূপ রঘুনাথ পদে রঘুমরা কতি, রূপ রঘুনাথ পদে রূপ মোরা গতি। কবে খাও হেরি বসে যুগল মূরতি। আর কবে হেরি বসে কবে হেরি বসে যুগল মূরতি। রূপ রঘুনাথ পদে রঘুমর প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। আর প্রার্থনা নরোত্তম দাস। প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। আর প্রার্থনা করহ সদা নরোত্তম দাস। যেন চরণ ছাড়া করে দিও না, চরণ ছাড়া করে দিও না, যেন চরণ ছাড়া করে দিও না। যেন চরণ ছাড়া করে দিও না। তব শ্রীচরণে এই মিনতি, চরণ ছাড়া করে দিও না। তোমার শ্রী চরণে এই মিনতি, চরণ ছাড়াও করে দিও না। শ্রীচরণে এই মিনতি যেন চরণ ছাড়া করে দিও না। তোমার শ্রী চরণে এই মিনতি, শুধু এই মিনতি তব চরণে হরি বল। চরণে এই মিনতি, এই মিনতি তব চরণে শ্রী চরণে এই মিনতি, চরণ যেন চরণ ছাড়া করে দিও না। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকলে আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? বেশ, তাহলে বুঝলাম এতক্ষণ যে পদাবলীটি আমরা আস্বাদন করলাম, নরোত্তম দাস লিখলেন, সেই পদ আমরা আস্বাদন করলাম। এবার আমরা গৌরচন্দ্রিকার মধ্যে থেকে গিয়ে লীলা আস্বাদন করব। আজকে যে লীলা আস্বাদন করব সেই লীলার গৌরচন্দ্রিকা একটু আস্বাদন করব ছোট্ট করে। অসুবিধা হচ্ছে না তো? তাহলে ছোট্ট কিছু কথা আমি বলি। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, হরিকথা হরিনাম শুনতে এসেছেন, গৌরকে কৃষ্ণকে ভালোবেসে। ভগবান তো যুগে যুগে অবতীর্ণ, কিন্তু ভগবান যুগে যুগে আসেন কেন? ধর্ম রক্ষার জন্য। তিনি সত্য যুগে এলেন, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে মেরে ধর্ম রক্ষা করলেন। ত্রেতা যুগে এলেন, রাবণ কুম্ভকর্ণকে মেরে রাম হয়ে ধর্মকে রক্ষা করলেন। দাপর যুগে এলেন কৃষ্ণ হয়ে কংস শিশুপালকে মেরে ধর্ম রক্ষা করলেন। এটা কোন যুগ? শুধু কলি বলছেন, কলি নয়। এটা অপ্রিয় সত্য কথা বলবো, কেউ খারাপ ভাবে নেবেন না। আচ্ছা, আমরা প্যান্ট পরি কেন? প্যান্ট পরি কেন? লজ্জা ঢাকবো বলে। কিন্তু দেখেছেন ছেঁড়া প্যান্ট বেশি পড়ছে এখন। আমরা ছেঁড়া প্যান্ট ছিঁড়ে গেলে ছোটবেলায় ফেলে দিলে বাবা নতুন প্যান্ট কিনে দিত। তাহলে প্যান্ট পরতাম লজ্জা ঢাকবো বলে, আর এখন প্যান্ট পরছি লজ্জা দেখাবো বলে। তাহলে শুধু কলি বলা যায় কি? এটা ঘোর কলি যুগ। কেউ খারাপ ভাবে নেবেন না কথাটা। একেবারে যুগের পরিবর্তন হচ্ছে। এই আধুনিক করতে গিয়ে সভ্যতা হারিয়ে যাচ্ছে, লক্ষ্য করুন। তাহলে সেই কলিকালে ভগবান এলেন কে? শ্রীকৃষ্ণ চৈতন্য দেব আমার নিমাই গৌরাঙ্গ সুন্দর। এবার বলুন, সত্যযুগে হিরণ্যকশিপুকে মারলেন, ত্রেতা যুগে রাবণকে মারলেন, দাপর যুগে কংসকে মারলেন, কলি যুগে নিমাই কাউকে মেরেছেন?
কেন মারলেন না? কলিযুগে কেন মারলেন না? ভগবান ভাবছেন কলিযুগে মারবো কি? কলিযুগের মানুষ এমনি মরে আছে। আপনি জিজ্ঞাসা করুন, কাকু ভালো আছেন? যাচ্ছে বাবা। মাসিমা আপনি কেমন আছেন? ওদের মোটামুটি যাচ্ছে রে বাবা। জেঠিমা আপনি কেমন আছেন? ওই কেটে কুটে যাচ্ছে। দাদু আপনি কেমন? বলে চলছে। তাহলে কেউ বলে মোটামুটি, কেউ বলে চলছে, কেউ বলে কেটে কুটে, কেউ বলে কোন রকম। তাহলে ভালোটাকে যদি বা আপনি ভালো বলেন ওই মুখের ভালো, ভিতরে জামাটা ভালো, গেঞ্জিটা ছেঁড়া, মানে বাইরে থেকে ভালো কিন্তু ভিতরটা। সুগারের ট্যাবলেট না খেলে দিন শুরু হয় না, কি ভালো আছে? গ্যাসের ট্যাবলেট না খেলে আপনার সকাল হয় না, কি ভালো আছেন? তাহলে আমরা ভালো নেই। আর সেই জন্য ভগবান ভাবলেন এই অশান্ত জীবের শান্তি দেবার জন্য কলিকালে যেটা পরম ঔষধ, যেটা মনের জ্বালা মেটায়। লক্ষ্য করুন, দেহের জ্বালা মেটাবার জন্য ডাক্তার আছে, মেডিসিনের দোকান আছে, ওষুধ আছে, কিন্তু মনের যন্ত্রণা দূর করতে গেলে কোথায় যেতে হয়? সেটা হলো সাধু সঙ্গ, গুরু সঙ্গ, বৈষ্ণবের কাছে, ভগবানের নিকটে। এখানে যারা এসেছেন সত্যি করে বলবেন, আমাকে হারিয়ে দেওয়ার জন্য বলবেন না। মনে মনে ভাবুন তো, যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, সংসারের কথা মনে আছে? আছে? যেই বেরিয়ে যাবেন কি টেনশন, কত চিন্তা, কাল সকালে বেরোবো, যেতে হবে, এই রান্না করতে হবে, কত ভাবনা। যতক্ষণ এখানে আছেন আপনার কোনো চিন্তা মাথায় নেই। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, হরি কথার মধ্যে কিছু না পাই, মনের শান্তি আমরা পাই। নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। তাই সবাই মিলে বাহু তুলে একবার সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে, ওগো সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে, বলো না কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। তালি তালি, হাতে তালি, উলুধ্বনি উলুধ্বনি। হাততালি দেবেন কেন? হাততালি দিলে একটা জিনিস হয় কি জানেন, নার্ভের কাজ হয়। আমাদের দেহে হাতের মধ্যে 32টা নার্ভের পয়েন্ট আছে, নার্ভ। হাততালি দিলে আপনার নার্ভ ভালো থাকবে, এটা তো মঙ্গল। সবাই বলবো কেন এই নাম করব কেন? যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যে নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে, হরি যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, আর যে নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। নামের মাঝে আছেন তিনি, নামের মাঝে আছেন তিনি, হরি নামের মাঝে আছেন তিনি, নামের মাঝে আছেন তিনি, আপনি শ্রী হরি কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচুন মোর